ফাটাফাটি করে কিন্তু বানিয়েছি। দেখো মস করছে একদম। গুড মর্নিং বন্ধুরা, আপনারা কেমন আছেন? আর জ্যোৎস্না ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। তো বন্ধুরা, অন্য দিনের মতো কিন্তু আজকের একটা ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। তো দেখুন বন্ধুরা, ঘুম থেকে উঠেই কিন্তু খুবই টেনশনের ভিতরে আছি। মনে মনে হচ্ছে কি দিয়ে আজকে সকালবেলা জল দেওয়া ভাতটা খাওয়া হবে, খুবই টেনশন হচ্ছে। আর আমার ছেলে কিন্তু শুধু ভাত খায় না, দেখা যাচ্ছে ওর বাবা হলে একটু লঙ্কা দিয়ে পেঁয়াজ দিয়ে খেয়ে নেয়, কিন্তু অন্য কিছু একটু মিষ্টি থাকলে খেয়ে নেয়। আমিও কিন্তু একটু লঙ্কা পেঁয়াজ খেতে আমার খুবই ভালো লাগে, কিন্তু আমার ছেলে লঙ্কা খাবে, কিন্তু দেখা যাচ্ছে তার সঙ্গে কিছু না কিছু একটু জোগাড় করতে হবে। মনে চিন্তা করছি যে আলু প্রতিদিন ভাজা খাই, আজকে আর ভালো লাগছে না, কি করি। এবার একটা ফট করে চিন্তা এসে গেল। দেখুন বন্ধুরা, আমি কি বানিয়েছি দেখুন, একদম চিন্তার ভিতরে কিন্তু এইটা বানিয়ে ফেলেছি। দেখুন, পেঁয়াজি বানিয়েছি, কিন্তু পেঁয়াজির ভিতরে কিন্তু অন্য রকম, মানে লোকে কিন্তু দেখা যাচ্ছে বেসন দিয়ে পেঁয়াজি বানায়। আজকের কিন্তু আমি বেসন দিয়ে পেঁয়াজি বানাইনি, আজকের আমি অল্প করে কিন্তু ময়দা দিয়েছি, আর তার সাথে একটু চালের গুঁড়ো দিয়েছি। আমার মা আর বছর চালের গুঁড়ো পাঠিয়েছিল, সেই চালের গুঁড়ো কিন্তু আমি কটু ভর্তি করে রেখে দিয়েছি, সেই ভেবের ভিতরে দিয়ে সেই চালের গুঁড়ো অল্প করে নিয়েছি, আর তার সাথে কিন্তু বেসন নিয়ে আর তার সাথে কিন্তু পেঁয়াজ কেটে দিয়েছি, কাঁচা লঙ্কা কেটে দিয়েছি, লবণ দিয়েছি, হলুদ দিয়েছি, সেই সঙ্গে কুড়ু লঙ্কাও দিয়েছি কিন্তু টেস্ট করার জন্য, দিয়ে কিন্তু হেভি করে ফাটাফাটি করে কিন্তু বানিয়েছি। দেখো মস করছে একদম হেভি। পান্তা বেড়ে রেডি করে নিয়েছি জল দেওয়া ভাত। এখন এটা আমার ছেলের ভাত। আমার ছেলে কিন্তু এই কাঁসার থালায় ভাত খায়, ভাত বেড়েছি পেঁয়াজ লঙ্কা, আর এতে কিন্তু আমার ভাত, এটা আমার স্টিলের থালা দেওয়া হলে কোনো ব্যাপার নেই। আমার খোকার বাবা আবার কাঁসার থালায় ভাত খায়। দেখুন বন্ধুরা, এই বড় কাঁসার থালাটা কিন্তু আমার খোকার বাবা ভাত খায়, সেই কাঁসার থালাটা দেখা যাচ্ছে আমার খোকার বাবা এখন বাড়িতে নেই। আর সকালবেলা প্রায় দেখা যাচ্ছে আমরা দুই মাইপে পান্তা খাই, আমার ছেলে আর আমি। আর আমার খোকার বাবা তো ভোর হলেই কাজে চলে যায়, দুজনে মিলে খাওয়া হয়। যা কিছু জোগাড় করি না কেন, যেটা কিছু করি সেটা আমরা দুই মাইপেই খাই। তো দেখুন বন্ধুরা, ভাত টাত বেড়ে রেডি করে নিয়েছি, আর সেই সঙ্গে কিন্তু পেঁয়াজিটা বানিয়েছি পান্তা খাওয়ার জন্য। অন্যদিন দেখা যাচ্ছে আলু ভাজা করি, কুমড়োর ফুলের বড়া করি, অন্য কিছু করি। অন্যদিন দেখা যাচ্ছে রাত্রিবেলার তরকারিটাকে ফ্রিজে রেখে দিই, সকালবেলা একটু গরম করে নিয়ে নিই। আর আজকের কিন্তু একদম অন্য ধরনের খাওয়া হচ্ছে। তো দেখুন বন্ধুরা, ওই জন্য মনে মনে চিন্তা করলাম যে একটু পেঁয়াজি বানিয়েছি, যখন একটু বন্ধুদের সঙ্গে শেয়ার করে নিই। আর আপনারা তো জানেন, যেটা কিছু করি সেটা কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করি। আর আপনারা বুঝতেই তো পারছেন, আমরা হলাম মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ, আমরা কি সকালবেলা গরম ভাত খেতে পারবো? খেতে পারি, কিন্তু করি না। কেননা একদিন যদি আমি গরম ভাত খাওয়াই আমার ছেলেকে, কিন্তু প্রতিদিন বায়না ধরবে, মা আমার ডিম ভাজা করে দাও, ডিম ভাতে দিয়ে দাও, সিদ্ধ করো, যা করো আমার ভাত দাও। ওই জন্য কিন্তু জল দেওয়া ভাতটাই খাই। তা জল দেওয়া ভাতটাই খাওয়া বেটার। আপনারা বুঝতেই তো পারছেন, যারা আমার মতো মানুষ, মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ, তারা তো জানেন যে জল দেওয়া ভাতটা কিন্তু সবচেয়েই কিন্তু বেটার, কেননা দেহটা ঠান্ডা হয়, পেটটা ঠান্ডা হয়। দেখুন বন্ধুরা, লিভারও কিন্তু ঠান্ডা থাকে সকালবেলা জল দেওয়া ভাত খেলে। কমেন্টে জানাবেন যে পেঁয়াজিটা কেমন হয়েছে। এতে পেঁয়াজি দিয়েছি আর ময়দা, আর সেই সঙ্গে চালের গুঁড়ো। আপনারা মনে করে রাখবেন, আপনারাও বানাবেন বাড়িতে, দেখবেন একদম ফাটাফাটি হয়ে যাবে কিন্তু। তো দেখুন বন্ধুরা, তাহলে আপনাদের সঙ্গে আর মেলা কিছু বললাম না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন যারা নতুন বন্ধু আছেন। পরবর্তী ভিডিও অবশ্যই দেখা হবে।